এখন সংসদে ধরেন জামায়াত ইসলামী কেমন রোল প্লে করছে, এনসিপি আপনার এক্সপেকটেশনের জায়গা, মানে যারা স্বতন্ত্র তাদেরকে আমরা বিরোধী ধরে নেই সাধারণভাবে, কিন্তু অন্য সময়ের কথা আলাদা। তো সেক্ষেত্রে কি স্কোপটা নিতে পারছে, বা ধরেন এই যে সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে এটা ঝুলে আছে, জুলাই সনদের কথা হচ্ছে, এই চুক্তি নিয়ে কথা বলতে পারলেন না, তারপরে আরও অনেক বিষয় আছে, মানে বিরোধী দলকে তো কার্যকর ভূমিকা পালন করতে হবে, ওনারা দিচ্ছেন না সুযোগ, কিন্তু আমাকে তো সুযোগটা নিতে হবে। বিরোধী দল বলতে আপনি যদি জামাতকে মিন করেন, আমি বলবো জামাতকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়, এবং সম্ভবত সরকারও টের পায় যে জামাত এমন কিছু বলবে না যাতে সরকারকে এম্বারেস হতে হয়। আমাকে মাইক দিলে এমন কিছু শুনতে হতে পারে যেটা সরকারকে এম্বারেস করবে, কিন্তু জামাতকে মাইক দিলে এমন কিছু হয়তো শুনতে নাও হতে পারে, বা শুনলেও আরও নরমভাবে তাদেরকে শুনতে হবে, যেটা হয়তো অত হার্শলি তাদেরকে গায়ে লাগবে না। সো জামাত যথেষ্ট সুযোগ পায়, তবে এই সুযোগের মধ্যে সুযোগটাকে ভালোভাবে যারা কাজে লাগায় তাদের মধ্যে এনসিপির যে অল্প কয়েকজন সদস্য আছেন তাদেরকে বলতেই হয়, তারা খুবই শক্তভাবে সরকারকে ক্রিটিসাইজ করে এবং সরকারকে প্রশ্ন করে। প্রশ্ন করাটা খুব জরুরি, সরকারকে প্রশ্ন করতে হয় প্রতি মুহূর্তে। এই প্রশ্নটা এনসিপি কিছুটা জারি রাখে, বাট আমি যদি অন অ্যান অ্যাভারেজ আমি জামাতের এমপিদের দিকে তাকাই, তারা সেভাবে করতে পারছেন না। সেটা কি তাদের অভিজ্ঞতার অভাব? হতে পারে, হতে পারে। একদম শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে আছি। আপনি বললেন যে সংসদে প্রশ্ন করাটা খুব জরুরি, প্রশ্ন জারি রাখতে হয়, এনসিপি কিছুটা করলেও করছে, আপনাকে সুযোগ দেয়া হচ্ছে না, আপনি চেষ্টা করেও হাম নিয়ে কথা বলতে পারেন না, আপনি বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে পারেন না, পয়েন্ট অফ অর্ডারে তুলে হয় আপনাকে থামিয়ে দিতে হয়, আবার বলছেন যেটা আইনমন্ত্রীর কথা বলার দরকার সেটা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই সংসদ এই অবস্থায় চললে, একদম লাস্ট অ্যান্সারটা চাই, আপনার ভবিষ্যতে আপনি কি দেখতে পান এই সংসদ নিয়ে? আমি এই সরকারের ভবিষ্যৎ, এটা আপনি বলতে পারেন খুব আগে, খুব টু আর্লি বলছি, কিন্তু যেই সরকারকে 3 মাসের মাথায় ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় কোনো অপরাধ, মানে আপাত দৃষ্টিতে কোনো অপরাধ না করে, সেই সরকারের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার তো আসলে কিছু নাই।